হ্যালো আমাদের ব্যাপারটা কেমন হচ্ছে গাইস? আশা করি সবাই ভালো আছে গাইস। আজকে অনেকদিন পর ভাই, অনেকদিন পর না ভাই, অনেকদিন পর, দীর্ঘ অনেকদিন পর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা ভিডিও নিয়ে আসলাম। আর হয়তো তোমরা বললো ভাই আপনি এতদিন কোথায় ছিলেন, কারণ হচ্ছে আমি সবই বলবো আজকের ভিডিওতে। কারণটা হচ্ছে ভাই এতদিন আমি কইছিলাম আর আমরা কি জন্য ভিডিও ইউটিউব চ্যানেলে আপডেট করতে পারি না ওইটা তোমাদের কাছে আজকে বলবো। কারণ ছিল আমাদের একটু প্রবলেমের জন্য গেছে আমরা গতকালকে না আমরা দীর্ঘ একটা মাস ধরে গেছে, আমরা একটা মাস বলবো না ভাই, আমরা 1.5টা মাস ধরে গেছে আমরা কোনো প্রকার আমাদের ইউটিউব চ্যানেলে গেছে আমরা ভিডিও আপডেট করতে পারি নাই। যার কারণে গাইস আজকে আমরা গাইস আবারও চলে আসলাম গাইস অনেকদিন পর আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে। তো গাইস হয়তো তুমি বলবো আপনি কি জন্য ইউটিউবে ভিডিও আপডেট করেন নাই ভাই, ওইটা তোমরা বুঝতে পারবা। কারণ হচ্ছে আমি আজকের ভিডিওতে ভাই সম্পূর্ণ যত টপিকস আছে আমরা কোন কারণে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না, অথবা কোন বিষয় নিয়ে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না, অবশ্যই তোমরা আজকের ভিডিওতে ভাই সবকিছু জানতে পারো। কারণ হচ্ছে ভাই দীর্ঘ অনেকদিন পর ভাই আমি কি আর বলবো ভাই, দুঃখের আলোকের কারণ হচ্ছে ভাই তোমাদের ভালোবাসা আমি এত ইন্দুরে পাই না, আমার বুকটা ভাই অনেক খালি রাখছে। কারণ হচ্ছে ভাই যে যার মধ্যে আমি একদিন ভিডিও না ছাড়লে আমাদের ইউটিউব চ্যানেল আমার তো ভীষণ খারাপ লাগে। আর ওই জায়গাটার মধ্যে আমি ভাই 1.5টা মাস ভাই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি নাই। কিন্তু ভাই আমি আবার চাইছিলাম না গাইস আমি যে আবারও ইউটিউবে ভিডিও করব। কারণ হচ্ছে ভাই তারপর গাইস আমি চাইতেছি ভাই, কারণ হচ্ছে ভাই তারপর আমি চাইতেছি ভাই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ভালো কিছু করার জন্য। কারণটা হচ্ছে ভাই মানুষের কখন কোন দিক দিয়ে ভাই পরিবর্তন চলে আসে ভাই ওটা তো কেউ জানে না ভাই। হয়তো আমারও যদি ওই জায়গার মধ্যে লিজিক থাকে অবশ্যই আমি ওই জায়গাটার মধ্যে আমি সফল হতে পারবো। আর যদি গাছ আমার লিজিক এই জায়গাটার মধ্যে না থাকে তাহলে গাছ আমি কোনোভাবে সফল হইতে পারবো না, যতই কষ্ট করি না কেন। তারপরে গাছ আমি চাইতেছি গেছি তোমাদের ভালোবাসাটা পাওয়ার জন্য ভাই। ভালোবাসা তো ভাই মানুষের এমনি হয় না ভাই, অনেক কষ্ট করতে অনেক সফলতা অর্জন করতে হয়। তারপরে হয়তো যদি ভাগ্য কপালে থাকে অবশ্যই আমরা সফলতা পাবো। আর যদি গেছে আমার কপাল না থাকে তাহলে ভাই তোমাদের ভালোবাসা আর কোনো সময় পাবোই না। যাতে গেছে আমরা 1.5টা মাস পরে আজকে আছে আমি জানি না ভাই আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল আপডেট করার পর কতটুকু পরিমাণে ভিউজ আসবে আর কতটুকু পরিমাণে লাইক হবে ওইটা আমি জানি না ভাই। তুমি তো বুঝতেই পারতেছো যাতে গেছে আমরা 1.5টা মাস পর আমাদের ইউটিউব চ্যানেল কমপ্লিট করছি। আর এই জায়গাটার মধ্যে আমরা কি জন্য গেছে আমরা ভিডিও করতে পারি না, অথবা কোন কারণে আমরা ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপডেট করতে পারি না, এটা হচ্ছে ভাই মেইন টপিক। কারণ হচ্ছে আমার দীর্ঘ ভাই 1.5টা মাস আমি কি জন্য ভাই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি নাই। কারণ হচ্ছে ভাই আমার হাতে বর্তমানে ভাই একটা ফোন ছিল, আর এই ফোনটা ভাই খুবই অল্প র্যামের মধ্যে ছিল, মানে র্যাম অল্প, মানে 128 ছিল। যার কারণে আমাদের একটা ভাই গেম প্লে খেলতে পারি না। কিন্তু আমরা অনেক অপি লেভেলে ভাই আমরা ওই ফোনটা দিয়ে অনেক ভালোভাবে গেম প্লে করছি। কিন্তু আমরা দ্বিতীয়তে আমরা গেম প্লেটা কি জন্য করতে পারি না ওইটা তোমাদেরকে বলবো। কারণ হচ্ছে ভাই আমার রাগের মাথায় ভাই আমি কি করছি ভাই, আমাদের ওই হাতে থাকা ফোনটা মানে প্রথমে আমার হাতে যে ফোনটা ছিল, যে ফোনটা দিয়ে আমরা গেম করতাম, এই ফোনটা ভাই আমি রাগের মাথায় আমি ভেঙে ফেলছিলাম। কিন্তু ভাই ভাঙার ফলে ভাই কি হয়েছে ভাই তোমরা জানো না ভাই, গড়ি ভাই আমারই লস হয়েছে ভাই। আমার লস বলতে আমি যখন ভাই আমি আমার হাতে থাকা ফোনটা ভাঙছি ঠিক তখন গাইস আমরা ভাই ডিসপ্লেটা চেঞ্জ করছিলাম। কিন্তু ভাই চেঞ্জ করার পরে আমি ভাবছিলাম ভাই আমরা আরো অনেক ভালোভাবে আমরা গেম প্লে করতে পারবো। কিন্তু ভাই আমরা যেটা ভাবছিলাম ভাই ওইটা একদিনই হয় নাই। কারণটা হচ্ছে আমরা যখন আমাদের হাতে থেকে ডিসপ্লেটা চেঞ্জ করছিলাম এর 15 দিন পরে না ভাই 1 মাস পরে মনে হয় আমাদের হাতের ডিসপ্লেটা আবার চলে গেছে, মানে অটোমেটিকই। আর ওই টাইমে গেছে আমি কোনো প্রকার আমাদের ফোনের সাথে আমরা লাগ দেখাই নাই, লাগ ঘুষা আমরা কোনো প্রকার দেখাই নাই। যার কারণে আমাদের ডিসপ্লে ভাই এমনিতে চলে গেছে। আর যার কারণে আমাদের ডিসপ্লে ভাই চলে গেছে। তারপরে আমরা কি করছি গেছে আমাদের হাতে থাকা ফোনটা কি করছি আমরা ডিসপ্লে চেঞ্জ করছি। আর ডিসপ্লে চেঞ্জ করার পরে আমরা আবারও গেছে আমাদের হাতে থাকা ফোনটা অন্য জায়গার মধ্যে বিক্রি করে দিয়েছিলাম। আর ওই কারণে গেছে আমরা বিক্রি করার কারণে গেছে আমাদের হাতে থাকার ফোনটা বিক্রি করার কারণে আমি এতদিন ভাই আমরা গেম প্লে করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে তুমি বলবো আপনি বিক্রি করছেন ভালো কথা, ওই টাকার আরেকটা ফোন নিতেন। কিন্তু ভাই আমাদের তো ভাই কম দামি ফোন আমাদের একদমই পছন্দ না, যাতে ভাই আমি সুলভ সিজ করবো সবসময় আমরা গেম প্লে করি। আর ওই কারণে গেছে আমরা ভাই আমাদের মাথার মধ্যে ওই প্ল্যানটা ছিল না, যাতে আমরা হাতে থাকার মধ্যে একটা অল্প সময়ের মধ্যে অল্প বাজেটের মধ্যে একটা ফোন নিব, মানে অল্প দামে। ওই কারণে আমার ওই প্ল্যানটা আমার মাথার মধ্যে ছিল না। আমার মাথার মধ্যে প্ল্যান ছিল আমরা একটা ভাই ভালো টাকা দিয়ে ভাই ভালো একটা মোবাইল ফোন নিব, যাতে আমরা ভাই গেমটা ভাই অপিভাবে খেলতে পারি, যাতে ভাই কোনো প্রকার হ্যাক না করে, কোনো প্রকার ল্যাগ না করে। আর ওই কারণে গেছে আমাদের অতদিন লেট। কিন্তু আমাদের হাতে থাকার ভাই এখন বর্তমানে আমরা যে ফোনটা দিয়ে ভাই গেম প্লে করতেছি এই ফোনটার নাম ভাই তোমরা জানো নি ভাই, তোমরা জানবা করতে গেলে আমি যদি না বলি ভাই তোমরা তো জানতেই পারো না। কারণ হচ্ছে আমাদের হাতে থাকা বর্তমানে যে ফোনটা দিয়ে আমরা গেম প্লে করতেছি ওইটার নাম হচ্ছে বর্তমানে গেছে আমাদের নাথিং ফোন ভাই, নাথিং ফোন 3A। আর ওইটা তো তোমরা সকলে জানো ভাই, এই ফোনটা দিয়ে আমরা আজকে গেম প্লেটা করতেছি। আর ভাই এই ফোনটা দিয়ে গেম প্লেটা করা ভাই অনেক একটা ভাই দারুণ বিষয়। কারণ হচ্ছে ভাই এই ফোনটা দিয়ে আমরা যে পরিমাণে ভাই গেম প্লে করতেছি ভাই
ভাই কোনো প্রকার আমাদের ফোনটা ভাই হ্যাং করতেছে না ভাই, যার কারণে গাইস আমরা খুব ইজিলি ভাই খুব অনেক ভাবে আমরা আলটা দিয়ে আমরা গেম প্লে করতে পারতেছি। কারণ ভাই তোমরা তো বুঝতে পারতেছো আমাদের গ্রাফিক্স গুলো ভাই, তোমরা ভাই আমাদের র্যাঙ্ক ম্যাচের ভাই ম্যাচটা তো ভাই দেখতে পাচ্ছো ভাই, ডাইরেক্ট আমাদের কি ভাই কেয়ারফুল ভাই 4 এইচডি। আর ভাই ওই ফোনটা আমরা কি জন্য বিক্রি করছি আমি তো তোমাদের প্রথমেই বলছি, যাতে আমাদের হাতে থাকা ফোনটা ভাই আমরা ভেঙে ফেলছিলাম রাগের মাথায়, আর আমরা দ্বিতীয়বার টিক করছি, কিন্তু আমরা তৃতীয়বার আমরা চাইতেছি না আমরা ঠিক করার জন্য। আর ওই জন্য গেছে আমি চেষ্টা করছি যে আমরা একটা অল্প টাকার মধ্যে আমরা আর কোনো ফোন কিনবো না। আমরা যদি ফোন কিনি তাহলে আমরা একটা ভালো দিকে আমরা ফোন কিনবো। বর্তমানে আমাদের হাতে ভাই যে ফোনটা আছে ওইটা হচ্ছে ভাই 33,000 পাই। আমি ভাই বর্তমানে আমি মার্কেট থেকে ভাই নিছি ভাই, আমি মার্কেট থেকে নিছি ভাই 34,500 টাকা। কিন্তু অলরেডি ভাই যদি তোমরা মার্কেট থেকে নিতে চাও তাহলে অবশ্যই ফোনটার দাম 40 থেকে 45,000 টাকা খরচ হবে। আর আমি কোন কথাগুলো বলছি তোমরা তো অবশ্যই বুঝতে পারতেছো। আমরা ফোনটা নিছি ভাই বর্তমানে আমরা 34,500 টাকা দিয়ে, কিন্তু বর্তমানে যদি তোমরা মার্কেট থেকে নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের 40 থেকে 45,000 টাকা খরচ হবে। কিন্তু বিষয়টা এরকম না, কারণ হচ্ছে ভাই তোমরা ভাই চাইলে ভাই তোমরা ফোনটা নিতে পারবা, কিন্তু বড় করতে না। আর আমি তো ভাই জানি না ভাই কার থেকে কতটুকু পরিমাণ বাজেট আছে, আমি তো ওইটা জানি না। কিন্তু ভাই আমরা বর্তমানে গেছে আমরা যে ফোনটা দিয়ে আমরা গেম প্লে করতেছি ভাই, আমি জানি না ভাই এই ফোনটার ভাই সার্ভিস কিরকম দিবে। কারণ হচ্ছে আমি আজকে ভাই আমি গেম প্লেটা করছি, আর ভাই আমার থেকে ভাই অনেক অফ লেভেল চলতেছে। আর আমি যদি ভাই তোমাদেরকে আমার ফোনের ভাই সম্পূর্ণ ডিটেইল আমি বলতে চাই তাহলে ভাই আমাদের অনেক লম্বা কাহিনী। তারপর আমি এই ভিডিওর মধ্যে ভাই আমাদের নাথিং ফোনের মধ্যে ভাই আমি তোমাদেরকে ভাই সম্পূর্ণ ডিটেইল আমি বলে দেবো। কারণ ভাই এই ফোনটার মধ্যে ভাই ক্যামেরা মেগা আছে ভাই, পিছনে আছে 50, সামনে আছে ভাই 30। আর তোমরা তো বুঝতে পারছো পিছে 50 সামনে 30। আর এই ফোনটা দিয়ে ভাই যদি আমরা গেম প্লে করে পুরো আমরা আইফোনের ফিল ভাই বলতে পারো ভাই, পুরো আইফোনের ভাই আইফোনের থেকে হয়তো অনেক ভালো কোয়ালিটির ক্যামেরা আছে, কিন্তু আমার থেকে ভাই ওইটা সেরা ভাই। আমি ভাই দিন খাই, আর এই অল্প টাকার মধ্যে আমি 34,000 টাকার মধ্যে আমি এই ফোনটা নিতে পারছি ভাই, আমাদের জন্য অনেক একটা লাকি বিষয়। কারণ হচ্ছে তোমরা বলবো ভাই ওটা র্যাম রুম কত, কারণ হিসেবে আমাদের আগে ফোনটা ছিল ভাই 828, আর আমরা বর্তমানে যে নাথিং ফোন এ মানে নাথিং ফোন 3A এই ফোনটা ইউজ করতেছি, ওইটার ভাই আমাদের র্যাম রুম হচ্ছে 12,100 মানে 12,256 এরকমটা আর কি। আর ওই কারণে আমি তোমাদেরকে বলতেছি, কারণ সবাই যদি ফোন তোমরা কিনতে হয় তোমরা সর্বোচ্চ চেষ্টা করো একটা ভালো ফোন কেনার জন্য। কারণ ভাই তোমরা যখন বিয়ে করবে তোমরা সবসময় চেষ্টা করো আমার ঘরের মধ্যে একটা ভালো বউ আসক, কিন্তু আমার ক্ষেত্রে ভাই সেম, তোমরা যখন ফোন কিনবা মানে একটু টাকা একটু বাড়তে যাবে, কিন্তু তোমরা সর্বোচ্চ চেষ্টা করো ভালো একটা ফোন কেনার জন্য। আর আমার আজকের এই ভিডিওর মধ্যে ভাই আমাদের র্যাম রুম তো সবকিছু তোমাদেরকে বলে দিছি। আর ভাই লাস্ট আমি আরেকটা কথা বলবো, যদি তোমরা ফোন কিনতে চাও তোমরা ভালো কোয়ালিটির ফোন কিনবা, যাতে ভাই এখনই দিনে ভাই বর্তমানে ভাই তোমাদের 90 থেকে 90% মানুষই ভাই গেম খেলে, আর গেমের জন্য ভাই আমাদের এই ফোনগুলো ভাই তৈরি হয়। আর আমি অবশ্যই কথাগুলো বলবো, কারণ তুমি তো গেম খেলতে চাও অবশ্যই তোমরা ভালো একটা মোবাইল নিবা, তাহলে ভাই তোমরা ভালো করে গেম প্লে করতে পারবা। আমার কথা হচ্ছে এটাই, কারণটা হচ্ছে গাইস। আর গাইস আমি চাই না তোমরা টাকা দিয়ে ফোন কিনবা, তোমরা বাজি ফোন কিনো ভাই। আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো নিউজ দেওয়ার জন্য। আর আজকে ভাই শুধুমাত্র আমাদের ভাই এই ভিডিওটার মধ্যে ভাই আমাদের পুরো কথা গিয়েছে শুধুমাত্র আমাদের ফোনের উপরে ভাই। আমরা আজকে ভাই গেমের ভিতরে কোনো টপিক নিয়ে কথা বলে আর ভাই অবশ্যই ইনশাল্লাহ তোমরা নেক্সট টাইমের থেকে অবশ্যই তোমরা আমাদের গেমের ব্যাপারে ভাই অনেক অনেক দারুণ দারুণ ভাই কথা পাবা, অনেক ফানি ভাই তোমরা কথা পাবা। কিন্তু ভাই আমার এই কথাগুলো ভাই আমি 1.5 মাস ভাই তোমাদেরকে আমি অনেক পরিমাণে মিস করতেছি। আর হইতেও পারে ভাই তোমরা আমার এই কথাগুলো ভাই অনেক মিস করতেছ, কিন্তু আমি জানি না আজকের এই ভিডিওটা ভাই আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়ার পর কতটুকু পরিমাণে ভিউজ আসবে। আমি শুধু একটাই কথা বলি, যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখবা, আর পাশে থেকে ব্ল্যাক আইকনটা অবশ্যই তোমরা ক্লিক করে রাখবা। আর হ্যাঁ গাইস তোমরা কোন টপিকের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করবা, অথবা তোমরা কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবা। কারণটা হচ্ছে ভাই যাতে আমরা আবার চলে আসলাম দীর্ঘ 1.5 মাস পর। আমি ইনশাআল্লাহ তোমাদের টপিক তোমরা যে টপিকের কমেন্ট করবা আমি অবশ্যই এই টপিকের কমেন্ট অনুযায়ী ভাই আমরা ভিডিওর জন্য চেষ্টা করবো। তো গাইস আজকে বাই বাই টাটা, দেখে বেশ করে আল্লাহ হাফেজ।